This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ঘুমপাড়ানি গুলি করেও কাবু করা গেল না জিনাতকে। আতঙ্কে গোসাইডি গ্রামের বাসিন্দারা। বাঘিনীকে খাঁচাবন্দি করতে রাতভর চলল বন দফতরের অভিযান। জঙ্গলে মশাল জ্বালিয়ে জাল বিছিয়ে চলল বাঘ ও মানুষের লুকোচুরি খেলা। আমরা এই মুহূর্তে একেবারে গভীর জঙ্গলে প্রবেশ করব। একেবারে শুরু হয়ে গেছে এই যে গাড়ি, সে গাড়িতে রয়েছে বাঘবন্দির খেলা বলে না, সে খাঁচা কিন্তু অপেক্ষায় রয়েছে কতক্ষণে ধরা পড়বে এই খাঁচার ভিতর সেই বাঘিনী। এই রাতের অন্ধকারেও এই গোসাইডি গ্রামের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বাঘ আতঙ্কে রয়েছে। অবস্থা এখন কিছু নাই, এখন বসে আছি চুপচাপ। খাওয়া দাওয়া হয়নি, মুড়ি আনিয়ে খেয়েছি। আপনাদের সকাল থেকে এই গ্রামে কি অবস্থা? অবস্থা খুব খারাপ। কিরকম? এই যে বাঘিনী নিয়ে সকাল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? হয়নি তো, একবার হয়েছিল মুড়ি খাওয়া দাওয়া দিয়েছিল, অন্য কিছু আর দেয় না এখনো। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা না দেয় না। একেবারে তাবাহাই মচিয়ে রেখেছে ফরেস্টের দপ্তরের বনকর্মীদের থেকে আরম্ভ করে বন আধিকারিক আর পুলিশ প্রশাসনের ঘাম ছুটেছে সাধারণ মানুষকে নিজের আয়ত্তে আনতে। কারণ সকলেরই ইচ্ছা যে বাঘ কোথায় পাক, কিন্তু আছে ওই যে দূরের জঙ্গলে। আমি দেখাবো যে একটু একটু করে যখন এগিয়ে যাচ্ছি সেই জঙ্গলের মধ্যে কিন্তু আগুনের ফুলকি দেখা যাচ্ছে মাঝে মাঝে, আর সেই জঙ্গলের ভেতরেই কিন্তু চলছে বাঘিনীর তল্লাশ। কিন্তু ইতিমধ্যেই আমি দেখো জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, আর জঙ্গলের মধ্যে প্রবেশ করতে করতে এরপরে যে চিত্রটা দেখাবো সেটা কিন্তু ভয়ানক চিত্র। তুমি দেখতে পাচ্ছ গোটা জঙ্গল কিন্তু জালে ঘেরা আছে। সেই জাল কিন্তু রাতের বেলায় দেখা যাচ্ছে না, কিন্তু আগুনের ছিটে বা আগুন যে ফুলকি বা আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু গোটা জঙ্গল জুড়ে রয়েছে। কিন্তু পুলিশ প্রশাসনকে একেবারে নাজেহাল হতে হচ্ছে, কারণ সাধারণ মানুষকে সামাল দিতে। কবে বন দপ্তরের খাঁচায় ধরা পড়ে সেই অপেক্ষায় তারাও অপেক্ষায় রইলাম আমরাও। বাঁকুড়ার গোসাইডি গ্রাম থেকে মিলন কর্মকার আর প্লাস।